25 বছর পর বদলা নিউজিল্যান্ডকে সুদে আসলে বদল দেওয়া হলো। তাদের রান ছিল 60 উইকেট 251। ভারতের রান গিয়ে দাঁড়ালো 6 উইকেট 254। প্রথম দিকে আমার খুব খারাপ লাগছিল বন্ধুরা। আমি ভাবছিলাম যে এই চ্যাম্পিয়ন ট্রফি ভারতের হাতে এবার আসবে না। যখন বিরাট কোহলি আউট হলো তখন আমার বহুত টেনশন। তারপরে ধীরে 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 রোহিত শর্মা টুকু করে আজ রোহিত শর্মা মোটামুটি বেশ ভালো খেলেছে। তারপরে রাহুল রাও, হার্দিক রাও ভালো খেলেছে। ঠুকুর করে ম্যাচটাকে জিতালো। 140 কোটি জনতার দেশ। আজ ভারতের ক্রিকেট ভক্তরা, ক্রিকেট প্রেমীরা আনন্দে বাজনায় আবির খেলায় মেতে উঠেছে। আজ ভারতের এক ইতিহাস। এইবার 3য় নম্বর চ্যাম্পিয়ন ট্রফি রাহুল রোহিতের হাতে। 3য় নম্বর চ্যাম্পিয়ন ট্রফি রোহিতদের হাতে এলো। সৌরভ গাঙ্গুলি পারেনি। যা হোক, অনেক টেনশনের মধ্যেই জিতে গেছি। 140 কোটি মানুষের দেশ, সবাই আজ গর্বিত। আজ বন্দে মাতারাম স্লোগান, আবির খেলায় বাজনায় সারা ভারতবাসী আজ গর্বিত। বিরাট কোহলি উনি কোনো কারণ বিশেষে 1 রানে আউট হয়ে গেছে। আমার খুব তো খারাপ লাগছিল। আমি ভাবছিলাম যে এই চ্যাম্পিয়ন ট্রফি ভারতের হাতে আসবে না, কিন্তু ধীরে 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 রাহুলরা ঠুকুর করে ম্যাচটাকে ধীরে ধীরে রানটাকে তুলে দিল। সেই রাহুলরা এই চ্যাম্পিয়ন ট্রফি গৌরব, যে এই চ্যাম্পিয়ন ট্রফি সারা ভারতবর্ষের গৌরব, ইন্ডিয়া টিমের গৌরব। অনেকদিন পরে আজ এই ভারতের মুখে, ভারতের জনগণের 140 কোটি জনগণ, তাদের মুখে আজ হাসি ফুটলো এই চ্যাম্পিয়ন ট্রফি হাতে পেয়ে। আজ গর্বিত। আজ বিশ্বের সব থেকে বড় ক্রিকেটার আমাদের ভারতকেই চিহ্নিত করছে। এর আগে কিন্তু সৌরভ গাঙ্গুলি পারেনি। সে আমাদের রোহিত শর্মা ক্যাপ্টেন আমলে সে পেরেছে, কিন্তু আজ রোহিত শর্মাও বেশ ভালো খেলেছে। সবাই ঠিক মতোই খেলেছে। একটুকু খারাপ হয়েছে যেটা, সেটা আজকে খেলাটা হচ্ছে বিরাট কোহলি, তার খেলাটাই কোনো জনগণ দেখতে পায়নি। সে প্রথম ঢুকে নিয়েই 1 রানে আউট। কি দুর্ভাগ্য, কপাল বশত কার মুখ দেখে সে ঘুম থেকে উঠেছে। ঢুকে নিয়েই 1 রান করেই আউট। কিন্তু যা হোক, আমরা জিতে গেছি। ভারতের জয় জয়কার, ভারতের জয় জয়কার, বন্দে মাতারাম স্লোগান চারদিক ভারতীয় ক্রিকেট প্রেমীদের আনন্দে বাজনায় মেতে উঠেছে, আবির খেলায় মেতে উঠেছে। 140 কোটি দেশ, তাদের মন হৃদয় ভরে গেছে। কার্তিক, রোহিত, তারা সবাই ঠুকুর করে ম্যাচটাকে জিতালো। সারা ভারতবর্ষের আজ গর্বের দিন, সারা ভারতবর্ষের আজ উচ্ছ্বাসের দিন, আনন্দের দিন। 140 কোটি মানুষের হৃদয়ে আজ হাসি ফুটলো। ক্রিকেটার ভক্তরা আতশবাজি বাজনায় আবির খেলায় মেতে উঠেছে।
আমাদের ভারতবর্ষ তৃতীয় নম্বর চ্যাম্পিয়ন ট্রফি পেয়ে ইতিহাস রচিত করলো।